কার্যতালিকা রয়েছে। এদিকে ট্রাইব্যুনালে আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর মামলায় আজ পুলিশ কর্মকর্তাকে হাজির করা হয়েছে। এসব নিয়ে বিস্তারিত জানাতে হাইকোর্ট থেকে যুক্ত হয়েছেন জাহিদ হাসান। জাহিদ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও হাইকোর্টে কি শুনানি চলছে, বিস্তারিত জানাবেন। ৭১ মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ট্রাইব্যুনাল 1 থেকে 2014 সালের 24 নভেম্বর মোবারক হোসেন, যিনি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আওয়ামী লীগ নেতা ছিলেন, তিনি মুক্তিযুদ্ধের সময় তিনি জামায়াতের নেতা ছিলেন, এই অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয় এবং সেই মামলায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। সেই আপিলের শুনানি দীর্ঘদিন নিষ্পত্তি হয় নাই। এর পরবর্তীতে এই আপিলটি শুনানির জন্য কিছুদিন আগে তার আইনজীবীরা এটি আদালতের নজরে আনার পরে এটি আজকে সকাল থেকে এটি শুরু হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 4 বিচারপতির যে আপিল বেঞ্চ, সেই বেঞ্চে এটি শুনানি চলছে এবং এখনও এটি শুনানি চলছে। একই সঙ্গে এই মামলাটির পরেই কার্যতালিকায় রয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে ভাসমান বিদ্যুৎ কেন্দ্র দুর্নীতির মামলা করেছিল গত 1/11 সরকার, সেই মামলাটি হাইকোর্ট থেকে 2010 সালে বাতিল করে দেওয়া হয়। এই মামলাটি আপিল করেছে দুদক এবং এই মামলাটি পুনরায় চালু করতে চাচ্ছে শুনানির জন্য। এই আবেদনটির জন্য কার্যতালিকায় রয়েছে। একই সঙ্গে জুলাই আগস্টের যে ঘটনায় আশুলিয়ায় 6 জনের যে পোড়ানোর যে মামলা, 6 জনকে গুলি করে পরবর্তীতে তাদেরকে ভ্যানে করে পুড়িয়ে দেওয়া হয়েছে, সেই মামলায় পুলিশের সাবেক এসপি আবদুল্লাহিল কাফি সহ 8 কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এখনও ট্রাইব্যুনালের বিচারকরা এই বিচারিক কাজে বসেনি। এই কারণে এটি এখন পর্যন্ত পরবর্তী নির্দেশনা কি রয়েছে সেটি আসেনি আদালত থেকে। একই সঙ্গে এই মামলায় সাভারের যে সাবেক এমপি সাইফুল ইসলাম সহ আরও 8 জন আসামি পলাতক রয়েছেন, তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা যেটি জারি করা হয়েছে সেটি পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে হবে। সে বিষয়ে আজকে ট্রাইব্যুনাল থেকে আদেশ দেওয়ার কথা রয়েছে। সে বিষয়গুলো আমরা যখন আদালত তার বিচারিক কাজ শুরু করবেন তখন আমরা জানতে পারবো। এবং এখন পর্যন্ত এই হচ্ছে হাইকোর্ট এবং ট্রাইব্যুনালের আজকের এখন পর্যন্ত আপডেট। মুক্তি। হাইকোর্ট প্রাঙ্গণ থেকে যুক্ত ছিলেন জাহিদ হাসান। এখন ঢাকায় একটি বিরতি নিচ্ছি, সাথেই থাকুন।